the richest man in the world, the one and only Elon Musk. ওইটা পারে তুই কোনো ইলন মাস্ক বা বেলন মাস্ক, টেয়া তোর থেকে আমারও কোনো অংশে কম না। পার্থক্য একটাই, তুই দেখ আমার হালাল আর আমি চুদলিং এক্সপেক্টের দালাল। যে খেলা জুয়া সেখানে মারা গু। মাঠে তো খেলা চলতেছে, কিন্তু এখানে কি চলতেছে? আরে মাঠে ওরা কিলে আর খেলে, আসল খেলায় ট্রেনে চলে। চুদলিং এক্সপেক্ট, টাকা লাগান, লাগা গেলেই টং, না লাগলেই চুদলিং পং। Very interesting. But who is team playing in the mud? ইন্ডিয়া মাঠ প্লেইং টু টিম, বাংলাদেশ ইন্ডিয়া। Oh, Bangladesh! I know Bangladesh. Lot of beautiful girl. Especially I like Porimoni. অশ্লীল, এত কিছু সুন্দর থাকতে বাংলাদেশের মেয়ে গরেই পছন্দ হইলো। যাক, কামের কথায় আয়, কোন দলে লাগাবি? বাংলাদেশ লাগাই দিলাম, আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাই দিলাম। তোরে ভালো একটা বুদ্ধি দেই, বাংলাদেশে লাগাইস না, বাংলাদেশের বিপরীত দলে লাগা। নো নো নো, আই লাভ বাংলাদেশ, আই লাভ পরিমণি, আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাবো। ঠিক আছে, লাগাই দিলাম। ভাই লাগান, ইন্ডিয়ার পক্ষে 1000। দেখছস, আগে কইছিলাম বাংলাদেশের ক্যাপ্টেন বাদশামিম, ও ইন্ডিয়ার পক্ষে লাগাইলো। যে খেলে জুয়া সে খায় মারা গু। আর কয়েক ওভার পরে আবারও বোলিং করতে আসতেছে ইন্ডিয়ার জন্য আতঙ্কের আরেক নাম মুস্তাফিজুর রহমান। বিরাট ভাই, যেমনি ওকে মুস্তাফিজুরের মাঠ থেকে বাইর করার ব্যবস্থা করেন। ও মাঠে থাকলে একলাই আমগো সব উইকেট নিব। কথা তো ঠিকই কইছে সুরেশ রায়না, আর বিরাট কোহলি জায়গায় কোনো শয়তানি বুদ্ধি করতেছে। এই মুস্তাফিজ, কংগ্রেচুলেশন, তুমি আইপিএল এ চান্স পাইছো। কে কে আর তোমার কিনছে 9,20,00,000 রুপি দিয়া। ইমার্জেন্সি তোমার ইন্ডিয়া যাইতে হইব। কিন্তু বিরাট ভাই, আইপিএল তো আর 1 মাস পরে, এখন যা কি করব? তুমি যাইবা নাকি 9,20,00,000 ক্যান্সেল করবো? এখনই যাইতাছি ভাই। তাইলে এইটাই ছিল বিরাটের মনে, 9,20,00,000 ইন্ডিয়া পাঠাই দিল মুস্তাফিজ রে। এই মুস্তাফিজ, বল করা বাদ দিয়ে কই যাস? আরে ভাই, আপনারা তো আইপিএল এ চান্স পাবেন না, আমি আইপিএল এ চান্স পাইছি, তাও 9,20,00,000, তাই আইপিএল খেলতে যাইতাছি। তেলে আমাকে ওয়ার্ল্ড কাপ। এই সুযোগ একবার হাতছাড়া করলে দ্বিতীয়বার আসার চান্স নাই, তাই মুস্তাফিজ জানাইলো বাংলাদেশ টিমকে টাটা গুড বাই। আর এদিকে বাংলাদেশের বোলাররা প্রতি বলে বলে খেলতেছে ছয়। অবশ্য দোষ তাদের নয়, কারণ মাঠে আছে বিরাট কোহলি আর রায়না, তাদের দুজনকে কোনোভাবেই থামানো যায় না। অবশ্য বাংলাদেশের কপালই খারাপ, কারণ বাংলাদেশ ব্যাটিং এ নামলে পিচ হয়ে যায় বোলিং পিচ, আর বাংলাদেশ বোলিং করতে গেলে পিচ হয়ে যায় ব্যাটিং পিচ। এই যা আবারও ছয়। যে বল করতেছে ওই মার খাইতেছে। ও গদিজনের ছুটি না ভাঙতে পারলে তো রান হয়ে দেবো 500। ভাই বলে এবার আমি যাই। তোরে দিয়ে কাম হইব না। তাইলে ভাই আমি যাই। জাকের আলী, ব্যাটিং আর কিপিং তো তুমি ঠিকঠাক মতো করতে পারো না, আবার বোলিং করবা? তাহলে ভাই আমি আবার যাই। 6 বলে 48 রান দিয়া রান খাওয়ার বিশ্ব রেকর্ড করতেছ তুই। বলের নাম তুই তোর মুখ দিয়ে ভাই করবি না। ভাই বল কাউরে করতে দিতেছেন না, তাইলে বল কে করবো? আপনার নানি। হ্যাঁ। ও মাই গড, কি করতেছে এটা? ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বল করতে আসতেছে নানি। অবশ্যই না, ওমরান ভাইয়ের ভিডিও দেখে যে কোনো কিছু করতে পারে। নানি, পুরো বাংলাদেশের কিন্তু এখন তুমি শেষ ভরসা। পারবা না স্টাম্প ভাঙতে? আরে নাতি, যৌবনকালে যে তোর কত নানাকে মন ভাঙছি, ওইটার তো হিসাবই নাই। আরে এটা তো সামান্য স্ট্যাম্প, বাঙ্গেল দিমু। নানি, বয়স কত আপনার? সুইট 69। আপনি কি বল করবেন, পেস না স্প্রিং? পেসই করবো ভাবছিলাম, হঠাৎ করে বাতের বাধাটা একটু বাড়ছে, এখন স্পিনই করতে হইব। অবশেষে জানা গেল পেস বোলার নানি স্পিন বল করবো, ব্যাটিং এর রায় না। তো নানি বল করার জন্য কি গোছতেছে? আচ্ছা, বল গোছতেছে, গুন্নি ডাইল ঘুরতেছে। ও বল গুইটা সাইরা দিল, স্টাম্প বল। আর এরই মাধ্যমে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। আবারও ঘূর্ণি নানি ঘুরায় সাইরা দিল বল, আবারও স্টাম্প। নানির বল বুঝতেই পারতেছে না ইন্ডিয়ান প্লেয়াররা। এই বলে একটা উইকেট নিতে পারলে হ্যাট্রিক হওয়ার চান্স আছে আমাদের ঘূর্ণি নানির। নানি বল ছাড়লো, এই বল কই ছাড়লো? বল তো মাঠের বাইরে, মাঠের বাইরে থেকে বল কুইরা এসে স্টাম্পে লাগলো, ক্লিন বল। প্লেয়ার লেওরার গোর থেকে বুঝবো, ক্যামেরায় না দেখলে তো এটা আমরাই বুঝতে পারতাম না। তো এই উইকেটের মাধ্যমে হ্যাট্রিক হয়ে গেল নানির। নাতি, এর লেগেই কয় জীবনে লেখাপড়াই স্বপ্না। পাস করতে পারলাম না ম্যাট্রিক, তাও আজকে করে নিলাম হ্যাট্রিক। আজকে থেকে আমিও বুঝতে গেলাম যে পড়ালেই জীবনে সব না। তো ঘূর্ণি নানির আবারও বল ঘুরে সাইডে দিচ্ছে ব্যাটসম্যান, এবার তুইলা মারতে ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা। বাংলাদেশের 2টা প্লেয়ার ছুঁয়ে গেছে। আমি শিওর এইবার ক্যাচ ধরে ইন্ডিয়ার একটা প্লেয়ারে আউট করে দিব। ক্যাচ ধরতে পারবো না, লাগা বেট। তুই যদি দিতস এই সব টর, আর আমি যদি দিতি টর ব্লেডারটা আমার। ডান। আর একদম ইজি ক্যাচ, তাও মিস করলো বাংলাদেশের প্লেয়ার। আর এদিকে চুটিং এক্সপেক্টেড প্লেয়ার লাগিয়ে কট খেলো আমাদের বেলুন মাঠ। এজন্য হয়তো বলে যে খেলে জুয়া সে খায় মারা।
আর এদিকে আমাদের ঘূর্ণি নানির ডাইল ঘুটনি বল ব্যাটসম্যান বোঝার আগেই ক্লিন গোল। 4টি উইকেট নিয়ে নিল আমাদের নানি। আরে আম্পিয়ার এই নানির কোনো একটা ব্যবস্থা কর, নানি তো